ও বড় বৌমা, সমু কখন আসবে? পুলিশ ওকে ছাড়বে তো? আমি তো জানি তুমি যখন গেছো একটা কিছু ব্যবস্থা করেই তুমি। দয়া করে আমায় দেবী বানাবেন না। সারাটা জীবন মা লক্ষ্মী এই বলে বলে অনেক কাজ আমায় দিয়ে আপনি করিয়ে নিয়েছেন। আমি আর দেবী হতে চাই না। মা একদম ঠিক কথা বলেছে। মা তো আর ম্যাজিক জানে না, মা তো সত্যি সত্যি আর মিরাকেল করতে পারবে না। দীর্ঘদিন ধরে বাবা অনেক দোষ করে এসেছে, মা তো আর ম্যাজিক করে সেই দোষগুলো মুছে ফেলতে পারবে না, তাই না? আর এত রাতে হুট করে থানায় গিয়ে আমি বা মা কেউই মিস্টার সেনগুপ্তকে ছাড়িয়ে আনতে পারিনি। কি? আপনার ছেলের বেল হয়নি। কি? সমুর বেল হয়নি? তাহলে কি হবে? হ্যাঁ, ও বড় ঠাকুরজি, সমুর বেল হয়নি, কি হবে গো? সমু কি লকআপে সারা রাত চোর ডাকাতদের সঙ্গে থাকবে? কেন ঠাম্মি এখন খুব গা ঘিনঘিন করছে? আর সেই দিন গা ঘিনঘিন করেনি যেদিনকে আমার মা এই বাড়িতে থাকার সত্ত্বেও তোমরা দেবীনাকে আদর করে এই বাড়িতে এনেছিলে? মিথ্যে কথা বলেছিলে তোমরা আমাকে, বলেছিলে দেবীনা শুধুমাত্র বাবার ছাত্রী, কলকাতা এসছে পড়াশোনা করতে, আমাদের বাড়িতে পেইং গেস্ট হয়ে থাকবে। অনেক দোষ করেছো ঠাম্মি, তোমরা অনেক দোষ করেছো, অনেক অন্যায় করেছো, তুমি অনেক পাপ করেছো। আর আজ সেই পাপের শাস্তি পাওয়ার দিন। তুমি কি ভাবছো বাবা শুধু নিজের পাপের শাস্তি পাচ্ছে? না, বাবা তোমার, মেজ কাকিমা, বড় পীর সবার পাপের শাস্তি একসাথে পাচ্ছে। আর যদি বিশ্বাস না হয় নিজের মনকে জিজ্ঞেস করো। হায় হায় হায়, হায় হায় হায়, কি হবে? আমি কি করলাম? ও ঠাকুরজি, সবাই আমাকে দোষ দিচ্ছে। আমার সেটা কষ্ট নয়, আমার শুধু কষ্ট একটাই, সমুটার কি হবে? কি করে থাকবে? হ্যাঁ, কি করে থাকবে? ও বাবা, আমার আমার শরীরটা খুব খারাপ লাগছে, বুকটা হাহাকার করছে। ওমা ওমা, কি হলো মা? আপনি শান্ত হন। এই কাজল, চট করে এক গ্লাস জল নিয়ে আয়। ও বাবা, আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মাথা ঠান্ডা রাখা খুব দরকার। কাল সকালে আপনার ছেলের কেস উঠবে কোর্টে। যদি সত্যি নির্দোষ আমরা দেখাতে পারি তাহলে হয়তো শুধু বেল নয়, বেকসুর খালাস হয়ে যাবে। কি বেকসুর খালাস? বেকসুর খালাস আমি সমরেশকে কিছুতেই পেতে দেব না, কিছুতেই না। আর সমরেশকে মুক্তি পেতে হলে আমার দ্বারস্থ হতে হবে, আমার হাতে পায়ে ধরতে হবে। তোর বাবাই এতগুলো বছর বাদে যে রিয়েলাইজেশন নিয়ে ভুগছে, তোর ক্ষেত্রে যেন সেটা না হয়। তুই যেন তোর সহধর্মিনীকে সম্মান করিস, ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস রে টিপু। মেয়েটার কিচ্ছু চায় না একটু ভালোবাসা ছাড়া। কি রে টিপু, পারবি তো আমার ছেলে হয়ে আমার ধিঙ্গিকে ভালোবাসতে? এটা কি করছেন আপনি? বল নিয়ে ছোড়াছুড়ি করছেন, আপনার কোনো সেন্স নেই। আমার জায়গায় যদি শরীর মা ঢুকতো, শরীর মা যদি মাথায় লাগতো তখন কি হতো? আপনার কোনো সেন্স নেই, আমি বল নিয়ে করছেন। কি যায় আসে মন খারাপে, সব হারা আর কি হারাবে? আচমকা ভাঙা মন পেলে ছোঁয়া নরম, এত ভাববে নাকি তুমি? ভাবো অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব।
মাঝে পায়ে পা চোখ যায় জুড়িয়ে ভাগাভাগি করে নেব পাবো যা কুড়িয়ে তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব চেয়েছিলাম এমন যা হচ্ছে এখন যতদিন আছি ছেড়ে যেও না গো অবশেষে ভালোবেসে চলে যাব অবশেষে ভালোবেসে চলে যাব যদি সময় ফিরে যাওয়া শিখে যেতাম আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম আমি জানলে আগে আঘাত কি পেতাম তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম আচমকা ভাঙা মন ফেলেছ নরম এত ভাববে নাকি তুমি ভাবো অবশেষে ভালোবেসে চলে যাব কি হয়েছে আপনার এরকম ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছেন কেন যেন স্যান্ডো গেঞ্জি ইস্ত্রি হচ্ছে? তুমি তুমি এখানে কি করতে এসেছিলে? আসলে আমার না খুব টেনশন হচ্ছে। বিগ ওষুধের সাথে দেবিনার বিয়েটা তো হলো না, কিন্তু স্মল ওষুধের সাথে দেবিনার বিয়েটা হয়ে গেল। আর দেবিনা মানুষটা কীরকম আমরা সবাই জানি। আমার স্মল ওষুধের জন্য না খুব চিন্তা হচ্ছে। স্মল ওষুধি তো এটা ডিজার্ভ করে না। তাই বলতে এসেছিলাম যে আপনি যদি একটু ফ্রি টাইম পান তাহলে স্মল ওষুধের কাছে যাবেন। ওনার হয়তো অনেক কিছু বলার রয়েছে, উনি বাড়ির কাউকে বলতে পারছেন না। আপনারা তো কাকা ভাইপো, অনেকটা বন্ধুর মতো, আপনার সাথে উনি হয়তো সব কিছু শেয়ার করবেন। তাই আপনি ফ্রি টাইম পেলে একটু ওনার কাছে যাবেন, বুঝেছেন জানকুমার? ব্যাস হ্যাঁ ব্যাস, আর কি, আমার আপনার সাথে আর কোনো রকম কথা নেই। স্যান্ডকুমার যখন আমার দিকে ওরকম করে তাকিয়েছিল কেমন অন্যরকম লাগছিল, কেমন যেন ভালো ভালো লাগছিল। কিন্তু না, বলবো না, বললেই নিজের দাম বাড়িয়ে দেবে। এই তো কেমন সুন্দর বাড়ির বউ, বাড়ির সবার কথা ভাবছে আজ পড়বি। কিন্তু ওই দেবিনা, ও কি ভাবছে? এরপর কি করবে? ও কি করবে? তোদের অফিসে বর্দার এরকম একটা ছবি গেল কি করে? কারণ আমি পাঠিয়েছি। আমিও দেখি সহচরী সেনগুপ্তের কত দম, কি করে সে এই বাড়ির বড় ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। দেবিনা সরকার আমাকে যত টাকা দিয়েছেন মিথ্যে কথা বলার জন্য, আপনাকে ঠিক তার ডাবল টাকা দিতে হবে। আমি তবে সহজ